হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউবিএসএসসিকে টার্গেট করে যে প্র্যাকটিস সেটের ক্লাস শুরু করেছিলাম, সেই ক্লাসের আজকের ক্লাসটা পার্সেন্টেজের ক্লাস। আগে আমরা প্রফিট অ্যান্ড লসের ক্লাস করেছিলাম। যারা যারা ক্লাসগুলো দেখোনি, প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। যে প্রফিট অ্যান্ড লসের ক্লাস করিয়েছিলাম। তো আজকে আমরা শতকরার ক্লাসটা শুরু করার আগে আমরা একটু বেসিক কিছু ধারণা জেনে রাখবো শতকরা সম্পর্কে। তো প্রথমে যে আমরা গাণিতিক সমস্যা আজকে যেগুলো আছে, অর্থাৎ গাণিতিক সমস্যার আমরা কোশ্চেনগুলো সলভ করব। এর পরের দিন আমরা কি করব, নিজে করি যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। তো প্রথমে কি 10%, 10% মানে কত? 10% মানে কত? 10% উঠে কি হবে, তলায় 100 হবে। এটা মনে রাখবে। যদি বলতো এই 10, এই 1/10 এটার শতকরায় প্রকাশ করো, শতকরায় প্রকাশ করতে বললে 100 দিয়ে গুণ করব। আর যদি 10% থাকতো তাহলে পার্সেন্ট উঠাতে গেলে আমরা কি করব, 100 দিয়ে ভাগ করব। তাহলে এদিকে আমাদের এই শূন্য শূন্য কাটা যাবে, 10% মানে 1/10। একই রকমভাবে যদি 20% বলতো, কি করতাম, 20 তলায় 100, অর্থাৎ 1/5 এইভাবে। তাহলে এখানে যদি এবার কোশ্চেনটা যদি ঘুরিয়ে বলতো যে 1/5 সমান এটাকে শতকরায় এইভাবে বলতো যে শতকরায় প্রকাশ করো, এটা যদি বলতো তাহলে কি করতাম, 1/5 আছে, তার সাথে 100 গুণ করতাম, অর্থাৎ 20%। এবার এই পার্সেন্টেজ এইভাবেই করতে হবে। শতকরা উঠাতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, আর শতকরা আনতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। এবার যদি একটাতে বলতো 10% লাভ, মানে +10% প্রফিট, আর একটাতে 10% ক্ষতি বলতো, যে কোনো একটা দ্রব্য বিক্রি করে 10% লাভ, আর একটা দ্রব্য বিক্রি করে 10% ক্ষতি হয়েছে, মোটের ওপর তার কত লাভ বা ক্ষতি হয়েছে, কত পার্সেন্ট, সেরকম যদি কোশ্চেন হতো, যে হয়তো এদিকে 10% ক্ষতি হয়েছে, একটা 10% লাভ, একটা 10% ক্ষতি, তখন আমরা কি করব, এইখানে আমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে, যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, প্লাস দিলাম যদি প্রফিট বলে প্লাস, এই লস বললে মাইনাস। তাহলে এখানে প্লাস অর্থাৎ একটা +10, -10 মানে একটা এক্স এর মান, আর একটা হচ্ছে ওয়াই এর মান। আর এদিকে এই প্লাসে মাইনাসে, এদিকে এই এক্স মানে একটা +10, আর এইদিকে -10, +10 -10 গুণ করলে -100 হয়ে যাবে। তাহলে এখানে -100 তলায় 100, এভাবে আমরা সলভ করব। আর আরও পার্সেন্টেজের কিছু কিছু অঙ্ক আছে, আমরা এই কোশ্চেন সলভ করতে করতে বেসিকটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফার্স্ট কোশ্চেন, যে একজন পরীক্ষার্থী একটি পরীক্ষায় 82% নম্বর পেয়েছে, 82% নম্বর পেয়েছে, যাতে সর্বোচ্চ নম্বর ছিল 650। তাহলে সে কত পেয়েছে? তাহলে 650-এর মানে নাম্বার ছিল কত, 650, তার কত 82% নম্বর পেয়েছে। তাহলে 82%টাকে উঠাও, পার্সেন্ট উঠাতে গেলে কি বলেছিলাম আমরা, 100 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এদিকে কাটো, 5 দিয়ে কাটো, 5 তেরোং 65, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটো, 4 1 13 কে 13, একটাই এককের ঘরের অঙ্কতে 3 আছে, দেখো এই অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। যদি এক্স হয় ওয়াই এর 90%, ওয়াই এক্স এর কত শতাংশ হবে? এক্স হয় ওয়াই এর 90%, এটাকে দুইভাবে অঙ্কটা করা যাবে। প্রথমে বেসিকটা দেখো, এক্স হয় মানে এক্স সমান কি, ওয়াই এর 90%, পার্সেন্ট উঠে তলায় 100 বসিয়ে দাও। তাহলে 100 সাথে এই শূন্য শূন্য কেটে দাও, 10-এর সাথে এক্স কোনাকুনি গুণ হয়ে যাবে, অর্থাৎ 10x, আর এদিকে হচ্ছে কত, 9y। এক্স বাই ওয়াই এটা ইকুয়াল টু কত হবে? তাহলে উপরে হচ্ছে 9, তলায় হচ্ছে 10। ঠিক আছে। এবার ওয়াই সমান এক্স এর কত শতাংশ, মানে কমা থাকলেই মনে রাখবে যে সমান। ঠিক আছে, কমা থাকলে কি সমান, এটা মনে রাখবে। ওয়াই মানে কত, 10, তাহলে 10 সমান এক্স এর কত শতাংশ, তাহলে এক্স এর ধরে নাও শতাংশ, শতাংশ উঠে তলায় 100 হয়, তাহলে এদিকে 100টা গুণ করে দাও, 1000, তলায় হচ্ছে 9, এটা সমান তাহলে এদিকে কত হচ্ছে, 9 11 মানে 3টে 1 হবে,
মানে 999 পয়েন্ট আবার 1 হবে, অর্থাৎ এটা অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। এবার এখান থেকে তো তোমাদের বের করতেই হবে যে এই এক্স ওয়াই ওয়াই এর 90% মানে এক্স সমান আমরা কত পেয়ে গেলাম, এক্স আর ওয়াই যে পেয়ে গেলাম সেটা হচ্ছে 9/10। এবার এখানে যেটা আমরা করছি এটার আমরা ট্রিক অ্যাপ্লাই করব। যে প্রথমে কি বলা আছে দেখো, যার সাথে এর থাকবে সেটাকে আমরা তলায় লিখব, যার সাথে এর থাকবে সেটাকে তলায় লিখব। তাহলে ওপরে 10 আছে, মানে ওয়াই এক্স এর কত শতাংশ, যার সাথে এর থাকবে এক্স এর সাথে এর আছে, তাহলে এরটাকে তলায় লিখবো, এদিকে 100, মানে এই এত এ পার্সেন্ট এত পার্সেন্ট এগুলো আমরা কিছু বের করব না। তাহলে এদিকে কত হচ্ছে 1000, তলায় হচ্ছে 9, সমান কত 111.1 এত পার্সেন্ট হয়ে যাবে সঠিক উত্তর। এরপর পরবর্তী কোশ্চেন, যে বর্তমানে একটি শহরের জনসংখ্যা হলো 12 লক্ষ, যদি বৃদ্ধির হার 4% হয় তাহলে 2 বছর পর শহরটির জনসংখ্যা কত হবে? তাহলে 12 লক্ষ মানে কত, 12টা শূন্য, সরি 12টা শূন্য বলছি, লক্ষ মানে কত, 5টা শূন্য, 4 5, 4% মানে কত, পার্সেন্ট উঠে কি হয়, তলায় 100 হয়, তাহলে কাটা দিলে কত হবে, 1 তলায় 25। এবার 25 ছিল, 1 বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 26 হয়েছে। 2 বছর পরে বলেছে, তাহলে এখানে পরে বলেছে, মানে আর যদি আগে বলতো তখন আমরা কি করতাম, এই যে 12 লক্ষ যেটা আছে 12 লাখ, এটার কি করতাম, আগে যখন বের করতে বলতো এটাকে আমরা ওপরে রাখতাম, যে 25 তলায় 26। এবার কেন রাখতাম সেটা আমি যখন এই অঙ্কতে আসবে তখন বলে দেব। আর পরে বললে 25-এর 1 বৃদ্ধি পেয়েছে মানে 26 হয়েছে। আর কত বছর, 2 বছর মানে 2 বার গুণ করব, 3 বছর বললে 3 বার গুণ করতাম। 5 দিয়ে কাটা দাও, 5 দিয়ে কাটা দাও, 5 5-এ 25, 5 দিয়ে কাটা দাও, 5 দিয়ে 5 দুগুণে 10, 4 5-এ 20, 24, 5 দিয়ে আবার কাটা দাও, 4 5-এ 20, 5 8-এ 40, তাহলে এদিকে এই 24 আর একটা শূন্য কাটা যাবে, এদিকে দুটো শূন্য আছে, 5 দিয়ে কাটা দাও 5, 5 দিয়ে কাটা দাও 5 9 45, 3 0 5 6 30, 960। এটার সাথে আবার 5 দিয়ে গুণ করো, 5 5 একে 5, 4 5 9 45, 192, 192 এর সাথে 26-এর স্কোয়ার, 192 এর সাথে, ও সরি, ও এদিকে একটা এক্সট্রা শূন্য আছে, এ 2 2 4, 5টা শূন্য হবে, সরি, 1920, 1920-র সাথে 26-এর স্কোয়ার করো, কারণ 12 লক্ষ মানে 5টা শূন্য হয়। 1920, 26-এর স্কোয়ার মানে কত, 676, 676-এর সাথে 676-এর সাথে 192 গুণ করো, 2 দুগুণে 4, 672 কেন লিখলাম, 676 আর 192, 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 5 হাতে থাকলো 1, 6 দুগুণে 12 আর 1-এ 13, আর এদিকে হচ্ছে 6 9 54, 4 হাতে থাকলো 5, 7 9 63, 63 আর 5-এ হচ্ছে 68, গণিত এদিকে 6 একে 6, দেখো 2 4 5 9, এদিকে 8 6 14, 14 3 17, 7 9 2 আর একটা শূন্য, 7 9 2 শূন্য, ও এইটাতেও আছে, মানে এই অপশন আর এই অপশন তো হবে না, মানে আমাদের আরও গুণ করতে হবে। তাহলে এদিকে হচ্ছে 7 9 এই 6 9 54, 4 7 9 63, 68, আর এদিকে 6 9 54, 54, আর ওইদিকে হচ্ছে 6 60, এদিকে হচ্ছে 6 একে 6, 7 একে 7, 6 একে 6, তাহলে এদিকে 4 5 9, এদিকে 8 6 14 3 17, 7 হাতে থাকলো 1, 7 8 9, আর এদিকে 12, 12 9 7 9 2 0, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। অনেকটা চলে গেল। কোনো পরীক্ষায় 54% নম্বর পাওয়ার ফলে পরীক্ষায় 72% সংগ্রহ করলো, পূর্ণমান কত? পরীক্ষার পূর্ণমান ধরে নাও 100%, সবসময় পার্সেন্টেজের অঙ্ক 100% ধরবে। আর একটা বলে রাখি, যদি ভগ্নাংশতে থাকে যে এই হয়তো 4 তলায় 9 অংশ জমি,
অংশ থাকলে সবসময় 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে পুরোটা। আর পার্সেন্টেজের যদি অঙ্ক থাকে, পার্সেন্টেজের অঙ্ক যখন থাকবে তখন 100% সবসময় ধরবে, তাহলে অঙ্ক সুবিধা হবে। তাহলে এখানে 100% ধরলাম। এবার পরীক্ষার পূর্ণমান ছিল কত? পরীক্ষার পূর্ণমান ছিল 100%, তাহলে 72% নম্বর করেছে, তাহলে 100-র 72% মানে কত? 72। তাহলে কিন্তু এখানে বলা আছে 54 নম্বর পেয়েছে। 100%-এর মধ্যে 72% পেয়েছে মানে কি? 54 নম্বর পেয়েছে। তাহলে আমরা বলতে পারি এই 72 মানেই হচ্ছে কত? 54। তাহলে 100 মান কত হবে? তাহলে 54 তলায় হচ্ছে কত? 72। তাহলে এখানে এই 100 সমান কত হবে? তাহলে 100 সমান কত হবে? তাহলে এদিকে হচ্ছে 54 তলায় হচ্ছে 72 ইন্টু হচ্ছে 100। 9 দিয়ে 6, 9 দিয়ে 8, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 4, 4 দিয়ে কাটো 25, 3 25 75। তাহলে 75 পরীক্ষার যে পূর্ণমান সেটা কত হবে? 75 টাকা হয়ে যাবে, সরি 75 নম্বর হয়ে যাবে কারেক্ট উত্তর। কত টাকার 60% 90 টাকার এত পার্সেন্টের সমান? তাহলে কত টাকার ধরে নিলাম আমরা এক্স টাকার 60%, পার্সেন্ট উঠে কি হয়? তলায় 100 হয়, মানে 60 তলায় 100, 60-এর একটা শূন্য, 100-এর একটা শূন্য কাটা গেল। এটার সমান কি বলা আছে? 90 টাকার টাকার যার সঙ্গে গুণ থাকবে সেটাকে আমরা জানি এর মানে কি হয়? গুণ হয়। এটাকে ভগ্নাংশ পূর্ণতে পরিণত করো, ভগ্নাংশতে সরি অংশতে পরিণত করো। 3 তিরিক্ষে 9, 3 আঠে 24, 249 আর 1 যোগ করলে 250। 250 তলায় হচ্ছে 3, আর পার্সেন্ট উঠে তলায় কি হয়? 100 হয়। ক্লিয়ার? এবার এটাকে কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে। এদিকে এই একটা শূন্য, এদিকে একটা শূন্য কাটা দাও, এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য কাটা দাও, 3 দিয়ে কাটা দাও, 3 তিরিক্ষে 9, 3 দিয়ে কাটা দাও, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটা দাও, 5 দুগুণে 10, আর 5 25 125। তাহলে x সমান কত? 125। কোন অপশন আছে? অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। 2 কেজি 250 গ্রাম এত কুইন্টালের শতকরা কত? তাহলে যার সঙ্গে এর থাকবে গুণ করা, প্রথমেই আমরা দেখলাম যার সাথে এর থাকবে সেটাকে তলায় লিখব। মানে প্রথম অঙ্কটা দেখো, এই অঙ্কটা, প্রথমটা কোথায়? হ্যাঁ, দ্বিতীয়টা দেখো, যার সাথে এখানে কি বললাম আমরা? এর থাকবে, যার সাথে এর থাকবে সেটাকে আমরা তলায় লিখব। এক্স এর সাথে এর ছিল, এক্সটাকে 9 লিখেছি। সেম আমরা এই অঙ্কটা করব। তাহলে কুইন্টালের এইটা আছে মানে এটাকে আমরা তলায় লিখব। এবার আমাদের একটা ইউনিট আনতে হবে। কিরকম? এখানে কেজি আছে, তাহলে প্রতিটা কেজিতে আনতে হবে, কিংবা গ্রাম আছে, প্রতিটা গ্রাম, কুইন্টাল আনলে প্রতিটা কুইন্টাল। আমাদের সুবিধা কিসে হবে? গ্রামে আনা। তাহলে 2 কেজি সমান কত? 1 কেজি সমান 1000 গ্রাম, 2 কেজি সমান 2000 গ্রাম। তাহলে 2 কেজি সমান কত? 2000 গ্রাম, প্লাস এদিকে কত? 250। তাহলে এখানে 2250। তাহলে এইদিকে 2250 গ্রাম হলো। 72 কুইন্টালের বা সরি 0.72 কুইন্টাল। 1 কুইন্টাল সমান কি? 100 কেজি। তাহলে 1 কুইন্টাল সমান কি? আমরা কি জানি? 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি। এটা মনে রাখবে। তাহলে এখানে 0.72 কুইন্টাল সমান কত হবে? তাহলে 0.72 ইন্টু হচ্ছে 100। 100 দিয়ে গুণ করলে কত হবে? 72 হবে। এত কেজি হলো। এত কেজি মানে কি? এটা আমরা গ্রামে এনেছি। এত গ্রাম আছে। তাহলে গ্রামে আনতে 72 কেজি মানে কি? 72,000। 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 72 কেজি সমান হচ্ছে 72,000 গ্রাম হলো। এবার শতকরা বের করো, অর্থাৎ 100 দিয়ে গুণ করো। তাহলে এদিকে একটা শূন্য, এদিকে দুটো শূন্য, 3টে শূন্য কাটা গেল। 5 2 7 2 9, 7 2 9, 9 দিয়ে কাটা দাও, 8 9 72, 9 দিয়ে কাটা দাও, 9 দুগুণে 18, 5 9 45, 3 8 24, 1/8, 8 পূর্ণ 1/8, সরি 3 পূর্ণ 1/8% হয়ে যাবে কারেক্ট উত্তর।
ওয়াই এর 56% 182 হলে ওয়াই এর মান কত? তাহলে ওয়াই এর 56% 182 মানে কি ওয়াই এর 56% সমান হচ্ছে 182। তাহলে ওয়াই এর 56% উঠে কি হয় তলায় 100 হয়। এটা সমান কত? এটা সমান হচ্ছে 182। 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 4 একে 4, 4 চারে 16, 4 দিয়ে কাটো 4 দিয়ে 4 25 100, 14 দিয়ে কাটো 14 কে 14, 3 14 42। তাহলে ওয়াই সমান কত? 25 ইন্টু 13। 3 5 15, এককের ঘরের অঙ্ক কত? 5 আছে। এখানে আমাদের এককের ঘরের অঙ্ক 5 আছে। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। এরপর পরবর্তী কোশ্চেন, একটি ছাত্র যে 20% নম্বর পেয়েছে সে পরীক্ষায় অকৃতকার্য মানে কি ফেল হয়েছে কত? 30 নম্বরের জন্য। অপর একজন ছাত্র 32% নম্বর পেয়েছে 32% নম্বর পেয়েছে, সে 42 নম্বর বেশি পায় পাস করতে যে নম্বরের প্রয়োজন তার চেয়ে। তাহলে পাস করতে কত শতাংশ নম্বরের প্রয়োজন হবে? তাহলে প্রথমে আমি একটা বেসিক এটা বলছি, তারপরে ট্রিক্স। তাহলে বেসিকটা যদি বলি তাহলে বেসিকটা কি হবে, যে প্রথমে নাম্বারটা ধরলাম এক্স, টোটাল নম্বরটা কত? এক্স ধরলাম। এক্স এর সে 20% নম্বর পেয়েছে। 20% মানে কত? 20 তলায় 100, এই নম্বরটা পেয়েছে। ফেল হয়েছে 30 নম্বরের জন্য, তাহলে পাস হতে গেলে তাকে 30 নম্বর বেশি পেতে হলো, এটা হচ্ছে পাস নম্বর। একই রকম ভাবে অপর একজন ছাত্র সে 32% নম্বর পেয়েছে, তাহলে ধরলাম অপর একটি ছাত্র 32% নম্বর পেয়েছে, তাহলে টোটাল নাম্বার হচ্ছে এক্স। টোটাল নাম্বার কত? টোটাল নাম্বার হচ্ছে এক্স। তাহলে এক্স এর সে কত পেয়েছে? 32% নম্বর পেয়েছে। ক্লিয়ার? এবার সে 5 নম্বরের থেকে 42% বেশি পেয়েছে, তাহলে সে যদি 42% কম পেত তবুও সে পাস করতো, তাহলে এটা তার 5 নম্বর। তাহলে এটাও 5 নম্বর, অন্য ছাত্রের এটাও 5 নম্বর, তাহলে এটা আমরা ইকুয়াল বলতে পারি। এবার এটাকে যদি আমরা সলভ করি, এই এটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে এক্স তলায় এক্স মানে 32x তলায় হচ্ছে কত? 100, এটা তো আছেই। এটাকে এদিকে আনলে -20x তলায় হচ্ছে কত? 100। তাহলে এইটাকে যখন আমি এদিকে নিয়ে এসেছি, তাহলে এটাকে এদিকে নিয়ে আসতে হবে। তাহলে 30 আর 42 যোগ করলে কত হবে? 72। তাহলে এদিকে হচ্ছে 100 আর ওইদিকে হচ্ছে কত? 12x। এটা সমান কত? 72। 6 12 72, x সমান কত? 600। আমাদের এখানে 5 নম্বর চেয়েছে। এবার সে কত নম্বর পেয়েছে সেটা দেখো, 5 নম্বর। এইটা বের করতে পারো কিংবা এইটা। তাহলে আমরা এদিককারটাকে বের করছি, যে x এর 20%, তাহলে টোটাল নম্বর হচ্ছে 600। তাহলে 600 র 20% প্লাস 30, 120 প্লাস 30 অর্থাৎ 150। তাহলে এই 150 নম্বর, এই 5 নম্বর। এবার পার্সেন্টেজ পাস বের করতে হবে, তাহলে পার্সেন্টেজ পাস বের করো, যে পাস তলায় টোটাল নাম্বার বাই 100, এইভাবেই তো আমাদের পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে পাস করেছে কত? 150-তে। টোটাল নাম্বার কত? 600 ইন্টু পার্সেন্টেজের 100। দুটো শূন্য শূন্য কাটা দাও, 3 দিয়ে কাটা দাও 2, 3 দিয়ে কাটা দাও 50, ও 6 25 তো 150ই হতো, তাহলে এদিকে হচ্ছে 25। তাহলে 5 নম্বর কত? 25%। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। এবার দেখো, এখানে টোটাল নম্বরের যে ট্রিক্স, এবার ট্রিক্সটা অ্যাপ্লাই করো। প্রথমে আমাদের কি কাজ? প্রথমে আমাদের টোটাল নম্বর বের করা। তাহলে টোটাল নম্বর কি করে বের করব? প্রথমে দেখো 32 আর 20% এর ডিফারেন্স, এদিকে হচ্ছে 32% আর এদিকে হচ্ছে 20%। এটার ডিফারেন্স কত? 12% এর ডিফারেন্স। একটা ফেল
আর একটা পাস, মানে কম নম্বর আর বেশি নম্বর এদের পার্থক্য কত? তাহলে একটা 30 নম্বর আর একটা হচ্ছে 42 নম্বর, তাহলে 72, মানে এটাকে আমাদের যোগ করতে হবে, কারণ একটা বেশি আর একটা কম আছে, যোগ করতে হবে। তাহলে 1% সমান কত? তাহলে 1% সমান হচ্ছে 6 × 72, আর টোটাল নম্বর যদি 100 ধরো, পার্সেন্টেজের অঙ্ক সবসময় 100 ধরতে হয়, তাহলে 6 সমান কত? 600। টোটাল নম্বর পেয়ে গেলাম 600। এবার 5 নম্বর, এটা এইভাবে বের করতে হবে যে 600-র 20% পেয়েছে, 20% মানে কত? 1/5, এবং 30 এর জন্য ফেল করেছে, পাস করতে গেলে তাকে 30 নম্বর বেশি পেতে হতো, তাহলে এটা হয়ে যেত 150। এবার পার্সেন্টেজ, এই পাস বের করো, তাহলে পাস বাই টোটাল নাম্বার ইন্টু 100। তাহলে পরীক্ষা হলে আমাদের এই মেথডটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে অপশন এ হয়ে যাবে কিন্তু এখানে আমাদের কারেক্ট উত্তর। 50 কিমি এর এত পার্সেন্ট সমান কত মিটার? তাহলে কিলোমিটারটাকে মিটারে প্রকাশ করো। 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 50 কিলোমিটার সমান কত? 50,000 কিলোমিটার। এটা হলো এর 0.01% উঠে কি হয়? তলায় 100 হয়। আর এই দশমিকের পর দুটো সংখ্যা আছে, মানে এদিকে নিচে দুটো শূন্য দিয়ে গুণ করব। তাহলে এটাকে যদি আমরা কটা, 4টা শূন্য, এই 2 2 4টা শূন্য কাটা গেল, 5 × 1 অর্থাৎ 5 মিটার। তাহলে 50 কিমির এত পার্সেন্ট সমান কত মিটার? 5 মিটার। তিনজন প্রার্থী একটি নির্বাচনে 7,636 এবং 11,636টি ভোট পান। বিজয়ী প্রার্থী মোট ভোটের কত শতাংশ পেয়েছে? তাহলে যে উইনার সে কত পার্সেন্ট ভোট পেয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে উইনার কতটা ভোট পেয়েছে? 11,636। 11,636। টোটাল কতটা ভোটের মধ্যে? তাহলে এটাকে যোগ করতে হবে, যোগ করলে কত হবে? 20,408। তাহলে 20,408 এটা হচ্ছে টোটাল ভোট ইন্টু পার্সেন্টেজের 100। এটাকে কাটাকুটি করলে, তোমরা একটু কাটাকুটি করবে, এটা আমাদের এই পয়েন্টে আসবে, মানে 57 পয়েন্ট কিছু একটা সামথিং আসবে। ঠিক আছে, যে 57 পয়েন্ট কিছু একটা সামথিং পার্সেন্ট, অর্থাৎ 57% হয়ে যাবে কারেক্ট উত্তর। 21টি জামা 35টি প্যান্টের মূল্য এত টাকা। 9টি জামা ও 15টি প্যান্টের মূল্য কত টাকা হবে? তাহলে 21টি জামা, 21টি শার্ট প্লাস 35টি প্যান্টের যে মূল্য সেটা কত? 41825। এইটা, এটাকে একটু আমরা ঘুরিয়ে করব। কিরকম? আমাদের বের করতে হবে কি, 9টি জামা, 9টি শার্ট প্লাস কি 15টি প্যান্টের আমাদের দাম বের করতে হবে। 3 দিয়ে যদি এটাকে ভাগ করি, সরি 21 দিয়ে 7 ভাগ যাচ্ছে, এটা ভাগ যাচ্ছে, মানে এটাকে যদি আমি প্রতিটাকেই যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে দেখো? 3 7 21, মানে 3টি শার্ট 5টি প্যান্ট এর দাম কত হচ্ছে? 6 7 42, মানে 5 7 35, আর এদিকে 7 9 63, আর 7 9 63, 6 7 7 9 63 52, 7 7 49, 5 7 35, এটা হচ্ছে। এবার এই প্রতিটাকে 7 দিয়ে ভাগ করলাম। এবার এখানে 9টি শার্ট 15টি প্যান্ট, তাহলে এখানে 3-এর সাথে কত গুণ করলে 9 হবে? 3। 3-এর সাথে কত গুণ করলে আমাদের 15 হবে? 3। প্রতিটাকে 3 দিয়েই গুণ করতে হচ্ছে, তাহলে এখানেও আমাদের 3 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে 9টি শার্ট 15টি প্যান্টের দাম পেয়ে যাব। তাহলে এদিকে 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 7 21, 22, 2, 3 9 27, 2 29, 9 হাতে থাকলো 2, 3 5 15, 2 হচ্ছে 17, 17,925। যদি কোনো ধনাত্মক সংখ্যার 40% এর 30% সেই সংখ্যাটির এর পার্সেন্টের 20%-এর মানের সমান হয়, এর মান কত? কোনো ধনাত্মক সংখ্যা, যে কোনো সংখ্যা ধরতে পারো। যদি আমি 100 ধরি,
140%, এর 30%, সেই সংখ্যাটি মানে কত, ওই 100-র a%, এর 20%, এর সমান। তাহলে এদিকে 100 কাটা যাবে, এদিকে দুটো 100 কাটা গেল, 20 দিয়ে কাটা দাও, 2 3 20 60। তাহলে এ সমান কত, 60। এটাকে তুমি যদি যে কোনো সংখ্যা ধরতে পারো, ধরে নিলাম আমরা, ধরো 40, সংখ্যাটা 40 ধরলাম। তাহলে 40 এর 40%, এর 30%, সেই সংখ্যাটির মানে কত, 40 সংখ্যাটার a%, এর 20%, এর সমান। তাহলে সমান, এদিকে 100, এদিকে 100, 100 100 কাটা দাও, 40 40 কাটা দাও, 20 দিয়ে কাটা দাও, 2 2 দিয়ে 30 গুণ করলে 60। এর ভ্যালু কত, 60। যে কোনো ধনাত্মক মান নিলে এই 60ই আসবে অ্যান্সার। যদি দুটি সংখ্যার যোগফলের 30% তাদের বিয়োগফলের 40% এর সমান হয়, তাহলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার মান নির্ণয় করো। দুটি সংখ্যার যোগফল অর্থাৎ a প্লাস b ধরো, দুটি সংখ্যার যোগফলের 30%, তাহলে যোগফলের 30% মানে 3 তলায় 10। বিয়োগফলের, দুটি সংখ্যার বিয়োগফল এর কত, 40%, মানে 40% মানে কত, 40% উঠে তলায় 100 হয়, 20 দিয়ে কাটা দিলে 2, 20 দিয়ে কাটা দিলে 5। এটা কি সমান হয়। তাহলে এদিকে 10 যদি নিচে হয়, তাহলে ওপরে কত হবে, 3a প্লাস 3b। এটা সমান কত, এক কাজ করো, এটাকেও 2 দিয়ে গুণ করো, এটাকেও 2 দিয়ে গুণ করো, অর্থাৎ ওপরে 4 অর্থাৎ 4a মাইনাস 4b। এটা তলায় কত, 10, এই 10 কাটা যাবে। তাহলে 3b আছে, মাইনাস 4b এদিকে আনলে প্লাস 4b হবে। এটা সমান কত, 4a আছে, এটা মাইনাস 3a হবে। তাহলে এখানে হচ্ছে 7b, এটা সমান কত, একটা a। এবার a বাই b সমান কত হচ্ছে, b এর সাথে 7 গুণ হয়ে আছে, তাহলে 7 ওপরে তলায় 1। তাহলে এখানে বড় সংখ্যা ছোট সংখ্যার রেশিও অর্থাৎ 7:1। কোনো সম্পত্তির 0.3 অংশ মূল্যের 14,400 টাকা হলে সম্পত্তির মূল্য কত, মোট সমস্ত সম্পত্তির। সবসময় আমরা অংশটাকে টোটাল মূল্য আমরা 1 ধরবো, আর যদি পার্সেন্টেজ থাকতো তাহলে আমরা টোটাল মূল্যটাকে টোটাল করব কি 100 ধরবো। এটা আমরা প্রথমেই বলেছি। 36 দশমিকের পর দুটো সংখ্যা আছে মানে 100 দিয়ে ভাগ করব, মানে নিচে দুটো শূন্য দিয়ে ভাগ করব। এটার সমান কত বলা আছে, যে এত অংশের মূল্য 14,000 এত টাকা। তাহলে এত অংশ সমান কত, 14,400 টাকা। তাহলে এক অংশ সমান কত হবে, তাহলে এক অংশ সমান হচ্ছে 14,400, এর এদিকে উল্টে যাবে, অর্থাৎ ওপরে 100 তলায় হচ্ছে 36। 4 দিয়ে কাটা দিলে কত হবে, 4 দিয়ে কাটা দিলে হবে 4 25 100। 4 দিয়ে কাটা দাও 9, 9 দিয়ে কাটা দাও 9 কে 9, 6 9 54, আর এদিকে দুটো শূন্য, তাহলে এদিকে তো দুটো শূন্য হবেই। তাহলে 5 16 80 শূন্য, হাতে থাকলো 8, 16 দুগুণে 32 আর 8 হচ্ছে 40, 40,000 কারেক্ট উত্তর। একটি রবারের দড়িকে 40% বাড়ানো হলো, তারপর ছেড়ে দেওয়া হলো। পূর্বাবস্থায় ফিরে আসতে তার শতকরা কত দৈর্ঘ্য হ্রাস করতে হবে। প্রথমে দড়িটা ছিল 100, 40% বাড়ানো হলো, 140 হলো। আবার যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কতটা ফিরে আসবে, তাহলে 140 থেকে আবার তাকে 100-তে আসতে হবে, মানে কত কমবে, কত হ্রাস পাবে, 40 হ্রাস পাবে কত থেকে, 140 থেকে। কারণ রবারটা
টেনেছে মানে ১৪০ হয়েছে, আবার ছাড়বে তখন ১৪০ থেকে আবার ১০০ হবে, মানে কত কমবে? ৪০ কমবে। কতর মধ্যে? ১৪০ এর মধ্যে ইন্টু পার্সেন্টেজের ১০০। তাহলে এটাকে সলভ করলে কত হবে? ২ দিয়ে কাটা দাও ২, ২ দিয়ে কাটা দাও ৭। তাহলে এদিকে হচ্ছে ২০০, তলায় হচ্ছে ৭। ৭ দুগুণে ১৪, ৬ শূন্য, ৭ ৯, ৭ ৮ ৫৬, ৪ তলায় ৭, ২৮ পূর্ণ ৪/৭। কোনো পরিবারের চাল, মাছ, তেলের খরচের অনুপাত এত, এত, এত। মূল্য যথাক্রমে ২০%, ৩০%, ৫০% করে বৃদ্ধি পায়, তাহলে মোট খরচ কত বৃদ্ধি হবে? এবার যদি তোমরা ধরো ১২র ২০% বৃদ্ধি করতে যাও, ১৭র ৩০% বৃদ্ধি করতে যাও, তাহলে পয়েন্টে চলে আসবে। তাহলে এক কাজ করব আমরা, ক্যালকুলেশন সুবিধার জন্য ১২, ১৭ আর একটা হচ্ছে কত? ৩। ১২টাকে ধরে নিই ১২০, এটাকে ১৭০, এটাকে ৩০। এবার ক্যালকুলেশন দেখো সুবিধা হবে। ১২০-র ২০% বৃদ্ধি পেল। তাহলে ১২০-র ২০% বৃদ্ধি মানে কত? ১২০ তলায় হচ্ছে ১০০, অর্থাৎ ১৪৪। ১৭০-এর ৩০% বৃদ্ধি পেল। ৭ তেরো ৯১, এর ১ হাতে থাকলো ৯, ১৩কে ১৩ আর ৯ হচ্ছে ২২, ২২১। ৩০-এর ৫০% বৃদ্ধি, ৪৫। এবার পরিবারের মোট খরচ কত বৃদ্ধি পেল? তাহলে আগে কত খরচ ছিল? আগে ছিল ৭০, ৩০, ২০০, ২০০, ৩২০ আগে ছিল। এখন কত? তাহলে এদিকে হচ্ছে ২২১, ১৪৪, মানে ২২১ যদি যোগ করি তাহলে এদিকে হচ্ছে ৫, ৪ ২ ৬, ৩৬৫, আর এটার সাথে ৪৫ যোগ করলে কত হবে? এদিকে হচ্ছে ৪১০। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? তাহলে এদিকে ৮০, ৯০ বৃদ্ধি পেয়েছে পরিবারের খরচ। কতর মধ্যে? ৩২০-র মধ্যে ইন্টু পার্সেন্টেজের ১০০। তাহলে ৪ দিয়ে কাটা দাও ২৫, ৪ দিয়ে কাটা দাও ৪ ৮ ৩২। ৮ ২৫ ২০০, ৯ ২৫ ২২৫। তলায় ৮, ৮ দুগুণে ১৬, ৮ দুগুণে ১৬, ৬ ৫, মানে ৬৫, ৮ ৮ ৬৪, মানে ২৮ পূর্ণ ১/৮। ২৮ পূর্ণ ১/৮% হয়ে যাবে, বৃদ্ধি পেয়েছে। পরবর্তী কোশ্চেন, একটি ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের ওপর ৫০% বাড়িয়ে লিখে লিখিত মূল্য ধার্য করে। বিক্রির সময় ঠিক কত শতাংশ ছাড় দিলে তার লাভ বা কোনো লোকসান হবে না? ক্রয় মূল্যের ওপর, অর্থাৎ ক্রয় মূল্য যদি তার ১০০ টাকা হয়, সে লিখে রেখেছে কত? তাহলে লিখে রেখেছে মানে মার্কেট প্রাইস সে ১৫০ টাকা লিখে রেখেছে। তাহলে তার কত টাকা তাকে ছাড় দিতে হবে? তাহলে তার কোনো লাভ বা ক্ষতি হবে না। মানে ১০০ টাকার জিনিসটা কত টাকা ছাড় দিতে হবে? মানে ১৫০ টাকা তো সে লিখে রেখেছে। তাহলে সে যদি এই ১৫০ টাকার জিনিসটা সে যদি ৫০ টাকায় ছাড় দেয়, তাহলে তার ১০০ টাকায় কিনা দামটা পড়ে যাবে ৫০ টাকা যদি ছাড় দেয়। কত টাকার মধ্যে? ১৫০ টাকার মধ্যে, ইন্টু পার্সেন্টেজের ১০০, ৩। তাহলে এদিকে হচ্ছে ৩৩, ৩ এ ৯৯, ৩৩ পূর্ণ ১/৩%। ঠিক আছে? অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। মানে এটা অ্যাকচুয়াল যে ক্রয় মূল্য ১০০ টাকা, লিখে রেখেছে ১৫০ টাকা। এবার কত টাকা তাকে ছাড় দিলে তার কোনো লাভ বা ক্ষতি হবে না? তাহলে ১০০ টাকায় কিনেছে, তাহলে তাকে ১০০ টাকাতেই বিক্রি করতে হবে। তাহলে লিখে রেখেছে সে ১৫০ টাকা। তাহলে ৫০ টাকা ছাড় দিলে তার ১০০ টাকাতেই ক্রয় মূল্য আর হয়ে যাচ্ছে, তার কোনো লাভ প্রফিট হচ্ছে না। তাহলে এখানে ১০০ টাকাতেই তাকে বিক্রি করতে হবে। তাহলে ৫০ টাকা তাকে ছাড় দিতে হবে। কত টাকার মধ্যে? ১৫০ টাকার মধ্যে, ইন্টু পার্সেন্টেজের ১০০। তাহলে ৩৩ পূর্ণ ১/৩% হয়ে যাবে সঠিক উত্তর। দুটি প্রার্থীর একটি নির্বাচনে ৭৫% ভোটার তাদের ভোট দিয়েছেন।
যার মধ্যে 2% ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থী 9,261টি ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 75% ছিল। মোট ভোটারের সংখ্যা নির্ণয় করো। তাহলে 2 জন প্রার্থী আছে, 75% ভোটার ভোট দিয়েছেন। তাহলে টোটাল প্রার্থী ধরলাম 100। পার্সেন্টেজের অংশ কি করবে? সবসময় 100 ধরবে। 75% ভোট দিয়েছে। তাহলে 100-র 75% মানে 75 ভোট দিয়েছে, আর 25 কি ভোট দেয়নি। তাহলে এখানে দেয়নি, সেটাকে আমরা কাটা চিহ্ন দিলাম। এবার 75% মানে 75টা তো ভোট দিয়েছে, যার মধ্যে 2% অবৈধ ভোট। 75-এর 2% অবৈধ ভোট, কিন্তু 98% তো বৈধ ভোট। তাহলে 98% এটা কিন্তু দিয়েছে। আর এই যেটা দেয়নি সেটাকে আমরা লিখব না। এবার একজন প্রার্থী এতটা ভোট পেয়েছেন, যা বৈধ ভোটের 75%। তাহলে বৈধ ভোট কত? এইটাই তো আমাদের বৈধ ভোট। অবৈধটা আমরা লিখিনি, 2% অবৈধ। তাহলে এই 98% এটা হচ্ছে কি? বৈধ ভোট। তাহলে এই বৈধ ভোট 75 ইন্টু 98 তলায় হচ্ছে 100। এটা হচ্ছে বৈধ ভোট, যা বৈধ ভোটের 75% বলা আছে। 75 তলায় 100, বৈধ ভোটের 75% মানে এটা সমান কত? 9,261। মানে প্রার্থী এতটা ভোট পেয়েছে, যা বৈধ ভোটের এতটা। তাহলে এই বৈধ ভোট এইটার এতটা, 75%। কাটাকুটি করো। 25 দিয়ে কাটা দিলে 3, 25 দিয়ে কাটা দিলে 4, 25 দিয়ে কাটা দিলে 3, 25 দিয়ে কাটা দিলে 4, 2 দিয়ে কাটা দাও, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 2 দুগুণে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 2 দিয়ে কাটা দাও 2, 9 9 2 11, 18, 3 তিরিখে 9, 9 দিয়ে কাটা দাও, 9 কে 9, 0 3 9 27, মানে 9 দুগুণে 18, আর 9 9 81, আর 7 দিয়ে কাটা দাও, 7 7 49, 7 দিয়ে কাটা দাও, 7 একে 7, 3 0, 4 7 28, 7 7 49, 7 দিয়ে কাটা দাও, 2 1। তাহলে 1% সমান কত হবে? তাহলে 4 দুগুণে 8, 8 এর সাথে 21 গুণ করলে 8 একে 8, 8 দুগুণে 16, 168। তাহলে 100 সমান কত হবে? টোটাল ভোট আমরা 100 ধরেছি। তাহলে 100 সমান কত হবে? তাহলে 168 গুণিত 100, অর্থাৎ 16,800টা। টোটাল যে ভোট সেটা হচ্ছে 16,800টা। একটি শহরের জনসংখ্যা 9,000। যদি পুরুষের জনসংখ্যা 8% বৃদ্ধি এবং মহিলার জনসংখ্যা বৃদ্ধি 5% হয়, তবে বর্ধিত জনসংখ্যা 9,600 হয়। তাহলে পূর্বে শহরের পুরুষের সংখ্যা কত ছিল? তাহলে পূর্বে শহরের পুরুষের সংখ্যা ছিল, ধরে নিলাম এক্স। তাহলে ম্যানের সংখ্যা যদি এক্স হয়, তাহলে ওমেন সংখ্যা কত ছিল? তাহলে ওমেন সংখ্যা কত হবে? তাহলে টোটাল যদি 9,000টা যদি জনসংখ্যা হয়, তাহলে 9,000 মাইনাস এক্স, এটা হবে টোটাল ওমেনের সংখ্যা। এবার কি বলা আছে? যে পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি হয়। তাহলে এক্স এর 8% বৃদ্ধি, 8% বৃদ্ধি মানে কত? 108 তলায় হচ্ছে 100। আর এদিকে কি যে বর্ধিত হয়ে এত টাকা হয়, সরি এতটা জনসংখ্যা হয়। আর মহিলার জনসংখ্যার বৃদ্ধি কত? 5%। তাহলে এদিকে কত হচ্ছে? 9,000 মাইনাস এক্স। এটার কত? এটার হচ্ছে 5%। 5% মানে কত? 5 তলায় 100। এটা এবার বর্ধিত মানে বৃদ্ধি পেয়েছে, মানে কি টোটাল যে যোগফলটা সেটাই আমাদের বলা আছে। বর্ধিত মানে যোগ, এটা মনে রাখো। বর্ধিত মানে কি মোট, এটা মনে রাখো। ঠিক আছে, এটা সমান কত? এটা সমান হচ্ছে 9,600। তাহলে এদিকে যদি 100 লসাগু হয়, তাহলে 100 লসাগু হলে কত হবে? উপরে 108x হলো। আর এদিকে হচ্ছে 5 9, 5 9, ও সরি, এটা 5% বৃদ্ধি এখানে। এটা যেমন 108 ধরলাম, এটা একটু ভুল করেছি, যে 105 হবে। ঠিক আছে, তাহলে 105-এর সাথে যদি 9,000 গুণ করি, তাহলে 5 9 45, এদিকে প্লাস হবে। এই 5 9 45, 5 9 45, আর এদিকে হচ্ছে 9 কে 9, আর এদিকে হচ্ছে 1 2 3। এটা হলো গণিত। সরি, এদিকে মাইনাস কত? 105x। এটা হলো, এটা সমান কত? এটা সমান হচ্ছে 9 6 2 0।
তাহলে এদিকে 100টা কোনাকুনি গুণ করে দাও, আর 108 থেকে 5 মাইনাস করলে কত হবে? 3x হবে। আর এইদিকে এটা গুণ করলে কত হবে? 9 6 দুটো শূন্য, আর এদিকে দুটো শূন্য, আর এটা প্লাসটা এদিকে গেলে হবে -945 1 2 3। তাহলে 3x সমান কত হবে? তাহলে 3x সমান হবে 15,000। তাহলে 3x সমান হচ্ছে কত? 15,000। তাহলে x সমান কত? x সমান হবে 5,000। তাহলে এখানে যে পূর্বে যে শহরের সংখ্যা ছিল সেটা হচ্ছে কত? 5,000। কোনো ঘনকের প্রতি বাহু যদি 10% কমানো হয় তাহলে তার পার্শ্বতল কত শতাংশ কমানো হবে? এটা তো ফর্মুলা হয়, তো প্রথমে আমরা বেসিকটা বলবো, তারপর আমরা ফর্মুলাটা বলবো। তাহলে বেসিকে কি বলা আছে? বেসিকে বলা আছে কি ঘনকের প্রতিটি বাহু, ঘনকের বাহুটা, ঘনকের যে বাহু সাইড সেটাকে ধরে নাও ধরো, সরি পার্সেন্টেজের অঙ্ক তো 100 কিংবা 10 ধরে নাও, ধরলাম 10। এবার যদি বাহু 10 থাকে প্রথমে, তাহলে পার্শ্বতলের ফর্মুলা কি? 6 ইন্টু বাহু স্কোয়ার। ঘনকের যে পার্শ্বতলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার। আর বাহু আমাদের কত বলা আছে? সাইড অর্থাৎ এ মানেই বাহু 10, তাহলে 10-এর স্কোয়ার 100। তাহলে এদিকে কত হলো? 600 হলো। এবার বাহু কি বলা আছে? 10% কমানো হলো, তাহলে বাহুটা 10% অর্থাৎ এ এই 10-এর 10% কমানো মানে 9 তলায় 10, মানে 10% প্রথমে তো 10 বাহু ছিল, এবার এটার 10% কমাচ্ছে। 10% কমালে কত হবে? 90 তলায় 100 বা 9 তলায় 10, এই কাটাকুটি করে কত হলো? 9 হলো। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার মানে 9-এর স্কোয়ার 81। তাহলে 6 কে 6, 6 8 48। তাহলে এখানে কত কমলো? কত শতাংশ? তাহলে এদিকে হচ্ছে আমাদের কত শতাংশ কমলো? তাহলে এদিকে হচ্ছে 14, 114 কতর মধ্যে? 600-র মধ্যে, ইন্টু পার্সেন্টেজের 100। শূন্য শূন্য কাটা দাও, 6 দুগুণে 6 কে 6, 5 6 9 54, 19%। তাহলে টোটাল 600 থেকে 486 মানে কত? 19% কমলো, অপশন বি। এটার ট্রিক্সটা দেখো। ট্রিক্স কি করে করব? এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এই ফর্মুলাতে অ্যাপ্লাই করব। তাহলে এ প্লাস বি মানে কি? একটা দুটো এই প্রতিটা বাহু মানে 10% করে কমানো হয়েছে। যদি বলতো একটা 10 বৃদ্ধি একটা কম, তাহলে একটা প্লাস একটা মাইনাস করতাম। দুটোই কম বলা আছে, তাহলে -10 -10, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 10 গুণিত 10 তলায় হচ্ছে 100। তাহলে এটাকে কাটাকুটি করলে কত হবে? এদিকে -20 প্লাস এদিকে হচ্ছে 1, তাহলে এদিকে কত? -19। তাহলে 19% কিন্তু কমানো হয়েছে। কোনো সংখ্যার 25%-এর সাথে 150 এর 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত? কোনো সংখ্যার 25%, তাহলে সংখ্যাটাকে আমরা x ধরলাম, এটার 25% মানে কত? 25 তলায় 100। এর সাথে কত যোগ করতে হবে? কত যোগ করতে হবে? 150 এর 30% যোগ করতে হবে, অর্থাৎ 30 তলায় 100। যোগ করলে কত হচ্ছে? যোগফল 75 হচ্ছে। তাহলে এদিকে দুটো শূন্য শূন্য কাটাই দাও, এদিকে হচ্ছে 4, তাহলে x তলায় 4 প্লাস হচ্ছে কত? 3 পনেরো 45, এটা সমান কত? এটা সমান 75। তাহলে x/4 এটা ইকুয়াল টু কত হবে? তাহলে এদিকে হচ্ছে 75 প্লাস 45, এদিকে -45 হয়ে যাবে, সমান হচ্ছে কত? 30। তাহলে x/4 এটা ইকুয়াল টু কত? 30। তাহলে x সমান কত হবে? কোনাকুনি গুণ করো, 3 4 12 অর্থাৎ 120। তাহলে 120 অপশন বি। এক ব্যক্তি রাজ্য লটারিতে 60,000 টাকা জেতেন, সরকার কর হিসেবে 35% কেটে নিলে তার হাতে কত পাবে? তাহলে সে কত টাকা জেতেন? 60,000 টাকা। 35% কেটে নিয়েছে, তাহলে 100-র মধ্যে যদি 35% কেটে নেয় তাহলে কত? 65% তার কাছে আর থাকবে। তাহলে 65% মানে পার্সেন্ট উঠে তলায় 100। তাহলে দুটো শূন্য কাটা দাও, এদিকে দুটো শূন্য,
5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 6 6 36 আর 3 39, 39,000 টাকা পাবে। একটি গাড়ির বর্তমান মূল্য 3,00,000 টাকা। প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 8%, তৃতীয় বছরে 5% হ্রাস পেলে 3 বছর পরে গাড়িটির হ্রাসপ্রাপ্ত মূল্য কত হবে? তাহলে এদিকে হচ্ছে 3,00,000 টাকা। 1 2 1 2 3। প্রথমে 10% হ্রাস পাচ্ছে মানে কত? 100 থেকে 10% হ্রাস মানে 90 তলায় 100 বা 9 তলায় 10। তারপরে কত? 8% হ্রাস পাচ্ছে মানে কত? 92 তলায় 100। তারপরে কত? তৃতীয় বছরে 5% হ্রাস পাচ্ছে মানে কত? 95 তলায় 100। তাহলে এদিকে 2 2 4 5টা শূন্য কাটা গেল। এই 2 4 5, এই 5 কাটা গেল। এখানে গুণ করতে হবে 3 × 9 × 92 × 95। 95 টাকে ভাঙো কত? 5 19 95 হলো। এবার 92 টাকে যদি 2 দিয়ে ভাঙো তাহলে কত হবে? তাহলে 2 দিয়ে ভাঙলে হবে 2 গণিত 4 দুগুণে 8, 6 দুগুণে 12। এবার 5 আর 2 গুণ করলে কত হয়? 10। মানে এককের ঘরের অঙ্ক একটা শূন্য থাকছে। মানে এই 5 আর 2 এটাকে আমি গোল করে রাখছি। এবার দেখো 6 9 54, 4 4 9 36, 6 3 6 18। এককের ঘরের অঙ্কটা কত হলো? 8 শূন্য। একটা অপশানে 8 শূন্য আছে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। একটি ব্যক্তি 4% চ্যারিটিতে দান করেন, বাকি আয়ের 10% ব্যাংকে জমা রাখেন, তার কাছে মোট এত টাকা আছে, তার আয় কত? তার আয় 100 টাকা। 4% চ্যারিটিতে দান করেন মানে বাকি আয়ের, তাহলে 4% যদি দান করে দেয় তাহলে বাকি আয় মানে কত আছে? তাহলে 100 4% দান করে দিয়েছে মানে 96 তার বাকি আয়। বাকি আয়ের 10% ব্যাংকে জমা রাখেন। তাহলে 10% যদি ব্যাংকে রেখে দেয় তাহলে তার কাছে আর কত আছে? 90 তলায় 100 আছে। তাহলে এটা সমান কত? তার কাছে আছে কত? 10,800। তাহলে 1 সমান কত হবে? তাহলে 10,800। এদিকে কাটা দাও, এদিকে কত হবে? 10 তলায় 9 সব উল্টে যাবে। এদিকে হচ্ছে 1 তলায় 96। ঠিক আছে? এবার এটাকে যদি কাটাকুটি করি, 9 কে 9, 9 দুগুণে 18, 0। 12 দিয়ে কাটো 100, 12 দিয়ে কাটো 8, 4 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে কাটো 25, 2 দিয়ে কাটো 5। 1 সমান কত? 5 25 125। তাহলে টোটাল আমাদের এখানে 100। তাহলে 100 র 125 মানে কত? 12,500 টাকা। তাহলে 12,500 টাকা। এই টাকাটা এইভাবেও করতে পারো যে তার কাছে আয় ছিল x টাকা। প্রথমে 4% দান করে দিয়েছে, বাকি আছে কত? 96 তলায় 100 এই টাকাটা। তারপরে 10% ব্যাংকে রেখেছে, তাহলে তার কাছে আছে কত? 90 তলায় 100 এই টাকাটা। এবার এই টাকাটা সমানই বলা আছে তার কাছে আছে 1,800 টাকা। তাহলে x সমান কত হবে? তাহলে 1,800। আর এদিকে হচ্ছে কত? তাহলে ওপরে 100 তলায় 96, আর এদিকে হচ্ছে কত? ওপরে 100 তলায় হচ্ছে 90। এই কাটাকুটি করলে আমাদের এই অ্যান্সারটাই আসবে। 500 টাকার 40% ছাড় এবং 500 টাকার ওপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য কত? তাহলে 500 টাকার 40% ছাড়, তাহলে 500 টাকার 40% ছাড় মানে কত? 60 তলায় 100 এই টাকাটাই বিক্রি করেছিল মানে কত? 300 টাকায় বিক্রি করেছিল। আরেকটা কত? আরেকটা হচ্ছে 500 টাকার প্রথমে 36% ছাড় মানে কত? 64 তলায় 100 এই টাকাটাই বিক্রি করেছে। আবার 4% ছাড় মানে কত? 96 তলায় 100 এই টাকাটাই বিক্রি করেছে। 5 দিয়ে কাটা দাও 5 20 100, 2 দিয়ে কাটা দাও 10, 2 দিয়ে কাটা দাও 32। 96 এর সাথে যদি 32 গুণ করি তাহলে কত হবে? 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 9 দুগুণে 18 আর 3 6 18, 18 18 36 37 এর 7 হাতে থাকলো 3, 3 9 27, 3 আর তলায় হচ্ছে 10 মানে নিচে একটা শূন্য উপরে এক ঘর আগে দশমিক যাবে মানে 307.2। এদের ডিফারেন্স দেখো, এদের ডিফারেন্স হচ্ছে কত? 7.2। তাহলে এদের যে ডিফারেন্স সেটা হচ্ছে কত? 7.2। অপশন বি হয়ে যাবে কিন্তু কারেক্ট উত্তর।
একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30%-এর থেকে 15 কম সংখ্যাটি কত? মানে সংখ্যাটির 20% কত হবে? তাহলে প্রথমে সংখ্যাটি কত সেটা আগে বের করো। তাহলে সংখ্যাটা ধরলাম এক্স, তাহলে এক্স এর 25%, তাহলে 25% উঠে কি হলো, তলায় 100 হলো। ওই সংখ্যার 30% মানে কত, 30 তলায় 100 হলো। এটার থেকে 15 কম, কম বা বেশি বললে কি হয়, পার্থক্য হয়। তাহলে এখানে পার্থক্য করো, তাহলে এটা হচ্ছে বড়, তাহলে বড়টাকে এদিকে রাখো, তাহলে এদিকে হচ্ছে 25x, তলায় হচ্ছে 100, মানে এটার পার্থক্য, এটা আর এটার পার্থক্য। তাহলে পার্থক্য আমাদের বলা আছে কত, 15 বলা আছে। তাহলে এদিকে হচ্ছে কত, 30x থেকে 25x বাদ দিলে কত হবে, 5x, এটা সমান কত, 15। তাহলে 5 দিয়ে কাটা দাও 3, তাহলে x সমান কত, x সমান আমরা কত পেলাম, 300 পেলাম। তাহলে সংখ্যাটা পেলাম আমরা 300। এবার 300-র 20% সমান কত হবে, তাহলে 300-র 20%, তাহলে 20% পার্সেন্ট উঠে তলায় 100 হয়, 3 দুগুণে 6 অর্থাৎ 60 হবে। তাহলে 300-র 20% 60 হয়ে যাবে, কারেক্ট উত্তর। একটি পরীক্ষায় 1200 জন ছেলে এবং 600 জন মেয়ে পরীক্ষা দেয়। 42% ছেলে 30% মেয়ে পাস করলে মোট পরীক্ষার্থীর কত শতাংশ ফেল করে? তাহলে একটা হচ্ছে বয়েজ আর একটা হচ্ছে গার্লস। তাহলে বয়েজ কত আছে, 1200 আছে, আর গার্লস কত আছে, গার্লস হচ্ছে 600 আছে। তাহলে ছেলে 42% পাস করেছে, তাহলে 1200-র 42% পাস করেছে, আমাদের ফেলের সংখ্যাটা বের করতে হবে। তাহলে বাকিটা ফেল করেছে মানে কত, 58% ফেল করেছে। 100 থেকে 42 মাইনাস করো, অর্থাৎ 58% ফেল করেছে। 8 বারং 96, 6 হাতে থাকলো 9, 5 বারং 60, 69, 696 জন ফেল করেছে। আর গার্লস কি করেছে, গার্লস 30% পাস করেছে, তাহলে 600-র 30% পাস করেছে, তাহলে 70% ফেল করেছে, মানে কত, 420 জন ফেল করেছে। তাহলে মোট পরীক্ষার্থী কতজন ফেল করেছে, তাহলে 696 আর 420 যোগ করো, তাহলে 420 যদি যোগ করি তাহলে 6, 9, 2, 11-র 1 হাতে থাকলো 1, 1116 জন ফেল করেছে। কতজনের মধ্যে, টোটাল 1200 আর 600, 1800 জনের মধ্যে, ইন্টু 100। তাহলে এটাকে যদি কাটাকুটি করো, তাহলে এদিকে প্রথমেই দুটো শূন্য দুটো শূন্য কাটা গেল, 9 দিয়ে কাটা দাও 2, 9 দিয়ে কাটা দাও 9 কে 9, 9 দুগুণে 18, 4 9 36, দিয়ে 6 2, 62%। নেক্সট কোশ্চেন, একটি পরীক্ষায় পাস করার জন্য 300 নম্বর পেতে হয়, একজন 28% পেয়েছে, এত নম্বরের জন্য ফেল করে, পরীক্ষায় কত নম্বর ছিল? পরীক্ষায় ছিল, পরীক্ষায় পাস করার জন্য 310 নম্বর পেতে হবে। তাহলে ধরে নাও পরীক্ষায় ছিল এক্স নম্বর, এক্স এর 28% নম্বর পেয়ে, 28% মানে কত, 28 তলায় 100, এতর জন্য ফেল করে। তাহলে পাস করার জন্য ধরে নাও 93 তাকে বেশি পেতে হবে, তাহলে এটা হচ্ছে তার পাস নম্বর, যে এত পার্সেন্ট টোটাল নম্বর হচ্ছে এক্স। ঠিক আছে, এক্স এর 28% নম্বর পেয়েছে, 93 এর জন্য ফেল করে। তাহলে পাস করতে গেলে তাকে কি করতে হতো, 93 বেশি পেতে হতো, তাহলে প্লাস 93। আর এটা হয়ে গেল কি, 5 নম্বর, আর এই 5 নম্বর আমাদের কত বলা আছে, 310 পেতে হবে। তাহলে প্লাস 93, এদিকে মাইনাস 93 হয়ে যাবে। তাহলে 4 দিয়ে কাটা দিলে 4, 7 28, অর্থাৎ 7x, আর 4 দিয়ে কাটা দিলে 25। আর এটা সমান কত, তাহলে 7 হাতে থাকলো 1, 9 কে 10, 2 11-র 1 হাতে থাকলো 1, 227। 7 দিয়ে কাটা দাও 3 7 21, কাটা যাবে না, পয়েন্ট আসবে কি না, পয়েন্টেও তো আসছে না, তাহলে 10 থেকে এদিকে 0 7 হাতে থাকলো 1, 9 কে 10, 1 11, 117, সরি। 7 দিয়ে কাটা দাও 3 7 21, 31, তাহলে x সমান কত হবে, তাহলে 25 ইন্টু 31, তাহলে 25 কে 25-এর 5 হাতে থাকলো 2, 3 25 75, আর 2 77, 755। পরীক্ষার যে নম্বর ছিল সেটা হচ্ছে 755। একটি বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? তাহলে 10% বৃদ্ধি যখন পাই আমরা, এই ফর্মুলা অ্যাপ্লাই করবো, a প্লাস বি প্লাস এ বি বাই 100। তাহলে দুটোই 10% বৃদ্ধি বলা আছে, তাহলে 10 প্লাস 10 প্লাস এ প্লাস, অর্থাৎ 10 গণিত 10 তলায় হচ্ছে 100।
তাহলে এদিকে হচ্ছে 20 প্লাস 1 সমান হচ্ছে 21%। 21% হয়ে যাবে সঠিক উত্তর। রামের আয় শ্যামের অপেক্ষা 20% বেশি, শ্যামের আয় রামের থেকে কত কম? তাহলে দুজন ব্যক্তি আছে, রাম আর একটা হচ্ছে শ্যাম। রামের আয় শ্যামের থেকে 20% বেশি। শ্যামের যদি 100 হয় তাহলে রামের আয় কত হবে? 120 হবে। এবার বলা আছে যে শ্যামের যে আয়টা রামের থেকে কত কম? তাহলে রামের থেকে আমরা দেখছি কত কম, এখানে আমরা দেখছি 20 কম। কার থেকে? যার থেকে বলবে সেটাকে তলায় লিখবো, ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে এদিকে কাটা দিলে 6, 2 দিয়ে কাটা দিলে 50, তলায় 3, মানে 3 ষোলং 48, 48 2 এ 50, অর্থাৎ 16/2/3 এত পার্সেন্ট হয়ে যাবে সঠিক উত্তর। কোনো ক্রেতা এত পার্সেন্ট ছাড় দিলে মোটের ওপর কত ছাড় হবে? তাহলে প্রথমে 10% ডিসকাউন্ট দিচ্ছে, তারপর 20% ডিসকাউন্ট দিচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 10 ইন্টু 20 বাই হচ্ছে 100। তাহলে এদিকে হচ্ছে -30 প্লাস হচ্ছে কত? +2, অর্থাৎ -28%। এত পার্সেন্ট ছাড়, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। একজন বিদ্যালয়ে বাণিজ্য, বিজ্ঞান, কলা বিভাগের 120 জন ছাত্রের 15% বিজ্ঞান বিভাগে, মোট 66 জন কলা বিভাগে এবং ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র? তাহলে টোটাল 120 জন ছাত্র আছে, টোটাল স্টুডেন্ট কত? 120 জন। তার মধ্যে বিজ্ঞান বিভাগে কতজন পড়ে? 15%। তাহলে 120-র 15% বের করো। 0 0 কাটা দাও, 5 দিয়ে কাটা দাও 3, 5 দিয়ে কাটা দাও 2, 2 দিয়ে কাটা দাও 6, 3 6 18 জন। তাহলে 18 জন বিজ্ঞানে পড়ে। কলা বিভাগে কতজন পড়ে? তাহলে কলা বিভাগে পড়ে 66 জন বলাই আছে। তাহলে বিজ্ঞান আর কলা মিলে টোটাল কতজন হলো? তাহলে 8 আর 6 14, 4 হাতে থাকলো 1, 6 84 জন। তাহলে বিজ্ঞান আর কলা মিলে 84 জন। তাহলে বাণিজ্য বিভাগে কতজন থাকবে? তাহলে টোটাল হচ্ছে আমাদের 120 জন। তাহলে এদিকে 16তে হচ্ছে কত? 100, 16 আর 20 হচ্ছে 36 জন বাণিজ্য বিভাগে থাকবে। তাহলে কত শতাংশ বাণিজ্য বিভাগে থাকবে? তাহলে এখানে 36 জন থাকবে। কত জনের মধ্যে? টোটাল 120 জনের মধ্যে ইন্টু 100, 3 মানে 30%। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। এক ব্যক্তি এত টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত? তাহলে সে ছাড় পেয়েছে এত টাকা, আর 20% ছাড় পাওয়া যায় সময় মতো বিল, আর সে ছাড় পেয়েছে এত। তাহলে বলতে পারি এই 20% সমানই হচ্ছে 66, মানে পার্সেন্টেজের ক্ষেত্রে সে 20% আর টাকার ক্ষেত্রে 66 টাকা ছাড় পেয়েছে। তাহলে 100% সমান কত হবে? তাহলে এখানে 66, তলায় হচ্ছে 20, ইন্টু হচ্ছে 100। 20 দিয়ে কাটা দাও 5, 5 6 30, আর 5 6 30 33, অর্থাৎ 330। তাহলে 330 কোন অপশনে আছে? অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। গ্যাসের দাম এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, পরিবারে গ্যাসের জন্য মাসের খরচ অপরিবর্তিত রাখতে চায়, তাহলে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে? গ্যাসের দাম প্রথমে 100 ছিল, তাহলে 125 টাকা হয়েছে, কিন্তু খরচ অপরিবর্তিত রাখবে, তাহলে কত কমাতে হবে গ্যাসের ব্যবহার? মানে খরচ সে 100 টাকাই রাখবে, তাহলে এখানে 100 থেকে 125 হয়েছে, কিন্তু খরচ সে 100 টাকাই রাখবে, তাহলে কত কমাতে হবে? 25 টাকা কমাতে হবে। কত টাকার মধ্যে? 125 টাকার মধ্যে, ইন্টু কি? পার্সেন্টেজের 100। এইদিকে 5 দিয়ে কাটা দিলে কত হবে? 20%। তাহলে 20% হয়ে যাবে কারেক্ট উত্তর। পি এর বেতন কিউ এর বেতনের তুলনায় 20% কম। কিউ এর বেতন আর এর বেতনের তুলনায় 20% কম। পি এর বেতন আর এর বেতনের তুলনায় কত শতাংশ কম? পি, কিউ আর একটা হচ্ছে আর। পি এর বেতন কিউ এর, আর কিউ এর আর এর থেকে। তাহলে আমরা শেষ দিক থেকে অঙ্কটা করব। তাহলে আর যদি 100 থাকে তাহলে কিউ এর বেতন কত হবে? কিউ এর বেতন আর এর থেকে 20% কম, মানে আর এর থেকে 20% কম। আর পি এর বেতন কি হবে? পি এর বেতন কিউ এর থেকে 20% কম। তাহলে কিউ হচ্ছে 80, এর 20% কম মানে কত? 60 তলায় 100 বা 6 তলায় 10, মানে 6 48। এবার কি বলা আছে? পি এর যে বেতনটা আর এর বেতনের তুলনায় কত শতাংশ কম? পি এর যে বেতন আর এর থেকে কত কম? তাহলে আর এর থেকে কত কম? এখানে আমরা দেখছি 2 50 মানে 52।
52% কম। পি এর বেতন আর এর বেতনের তুলনায় কত শতাংশ কম? এখানে আমাদের 52ই তো আসছে, 6টা 48। 80-র 20% কম মানে কত? 60 তলায় 100, 6টা 48, মানে 52% কম। এটা হয়ে যাবে কারেক্ট উত্তর। এই অপশনগুলো একটু ভুল আছে। এখানে যদি বলতো কত বেশি, তাহলে কি হতো? 52 বেশি কত টাকার, কতর মধ্যে। যদি বলতো পি পি এর তুলনায় আর কত বেশি, এখানে আমরা লিখতাম 52 বেশি কতর মধ্যে ইন্টু 48-এর মধ্যে ইন্টু পার্সেন্টেজের 100, এভাবে করতাম। কিন্তু এখানে উল্টোটা দেওয়া আছে, সুতরাং আমাদের এই এত 52 কম কতর মধ্যে? 100-র মধ্যে। 100 থেকে কমা মানে আমাদের পার্সেন্টেজে কমা, তাহলে এখানে আমাদের 52% হয়ে যাবে কারেক্ট উত্তর। এর বেতন বি এর তুলনায় 25% কম, বি এর বেতন এর থেকে কত শতাংশ বেশি? তাহলে এ এর বেতন বি এর থেকে 25% কম, তাহলে যার থেকে বলবে সেটাকে 100 ধরবো। এর 25% কম মানে কত? 75। 25 দিয়ে 3, 25 দিয়ে 4। এবার বলা আছে বি এর যে বেতন এ এর থেকে কত বেশি, তাহলে এ এর থেকে হচ্ছে 1 বেশি কতর মধ্যে? 3-এর মধ্যে, মানে এ এর মধ্যে ইন্টু পার্সেন্টেজের 100 মানে 33 পূর্ণ 1/3%। কোনো আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এত পার্সেন্ট, ক্ষেত্রফলে কি সেম একই, যে 20% বৃদ্ধি, এদিকে 20% বৃদ্ধি, প্লাসে প্লাসে 20 ইন্টু 20 বাই হচ্ছে 100। তাহলে এদিকে হচ্ছে 40 প্লাস হচ্ছে কত? 4, অর্থাৎ 44%। কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত এত, ছাত্রদের সংখ্যা এত পার্সেন্ট, 30% ছাত্রীদের এত প্রাপক হয়, তাহলে কতটা পায়নি? স্কলারশিপ প্রাপক হচ্ছে এতটা এতটা, তাহলে কতটা পায়নি? তাহলে এখানে বয়েজ আর গার্লস 3:2, আমাদের সুবিধার ক্ষেত্রে একটাকে 30 ধরবো, একটাকে 20 ধরবো। তাহলে 30-এর কি বলা আছে? ছাত্রদের 20% স্কলারশিপ পেয়েছে, তাহলে কতজন পায়নি? তাহলে 30-এর 20% পেয়েছে মানে 80% পায়নি। আর গার্লসের কি? 20 জনের মধ্যে 30% পেয়েছে মানে কত পায়নি? 70% পায়নি। তাহলে এগুলো আমরা পাইনি, যেগুলো স্কলারশিপ, সেগুলোর মান বের করছি। তাই 0 0 কাটাই যাবে 24, আর এদিকে কত হচ্ছে 14। কত শতাংশ পায়নি? তাহলে 24 আর 14 মানে এখানে টোটাল কতজন? 30, 38 জন পায়নি। কতজনের মধ্যে? 30 আর 20 ধরেছি, অর্থাৎ 50 জনের মধ্যে ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে 50 দিয়ে কাটা দাও, 38 দুগুণে 76, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। একটি পরিবারে মাসে 10 কেজি চাল লাগে। যদি চালের দাম প্রতি কেজিতে 25% কমে যায়, তাহলে পরিবারটিতে তাদের মাসের যে চালের পরিমাণ কত শতাংশ বাড়াতে পারবে খরচ একই রেখে? খরচ একই রেখে মানে মাসে তার 10 কেজি চাল লাগে, চালের দাম প্রতি কেজি 10 কেজিতে 25% কমে, প্রতি কেজি চালের দাম ধরলাম 100 টাকা। মানে প্রতি কেজি মানে কি, 1 কেজি যে চালের দাম, 1 কেজি চালের দাম সেটা হচ্ছে 100 টাকা। তাহলে 10 কেজি তাদের চাল লাগে, তাহলে মাসে কত টাকা তাদের চাল লাগছে? তাহলে এদিকে 10-এর সাথে 100 গুণ করে দাও, মানে 1 কেজি করে 1 কেজি চালের দাম 100 টাকা, তাহলে 10 কেজি চাল লাগে, তাহলে তাদের যে খরচ হচ্ছে সেটা হচ্ছে 1000 টাকা। মাসে যে মান্থলি যে খরচ সেটা হচ্ছে কত? 1000 টাকা। এবার কি বলা আছে? খরচ একই রেখে, এখানে আমরা কি একটা ওয়ার্ড পেলাম? খরচ একই রেখে, মানে কি, যে খরচ যে 1000 টাকা হচ্ছিল সেটা এখনো কিন্তু 1000 টাকাই হবে, কিন্তু 25% চালের দামটা প্রতি কেজিতে কমালো, তাহলে 100 টাকার কি হলো? তাহলে 100 টাকার 25% কমালো মানে কি, যে প্রতি কেজিতে 25% কমালো মানে কত? মানে 75 টাকা হলো। এটা দেখো যে 1000 টাকা তার মাসে খরচ হচ্ছিল, 1 কেজি চালের দাম হচ্ছে 100 টাকা, তাহলে 1000 টাকা করে 100 টাকা মানে 1000 টাকা খরচ হচ্ছিল, 1000 টাকা করে 100 টাকা কেজি দরের চাল, তাদের কতটা চাল লাগছিল? 10 কেজি চাল লাগছিল। এই 1000-কে 100 দিয়ে ভাগ করলে তো 10 হয়, মানে এই 10 কেজি তাদের চাল লাগছিল, মানে এটা আমাদের এইটা এইরকম, যে 10 কেজি চাল তাদের মাসে লাগছিল, এটা একটু ভালো করে বুঝবে। 100 টাকা কেজি দরের চাল, তাহলে 10 কেজি চালের দাম কত? 1000 টাকা,
তাহলে 1000কে 100 দিয়ে ভাগ করলে আমরা 10 পেয়ে যাব। একই রকমভাবে 1000কে 75 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো? তাহলে এদিকে হচ্ছে 25 দিয়ে কাটা দিলে 40, 25 দিয়ে কাটা দিলে 3, 40/3 এত কেজি। এবার দেখো এখানে বলা আছে কত শতাংশ চালের পরিমাণ কত শতাংশ বাড়াতে হবে। তাহলে এদিকে 10 কেজি ছিল, আর এখন হচ্ছে কত? 40/3। 40/3 এইটা প্রথমে 10 কেজি চাল ছিল, আর এখন হচ্ছে এই চালটা এত কেজি। এবার বলা আছে কতটি বাড়াতে হবে, তাহলে এই তিনটা এদিকে গুণ করে দাও। তাহলে এদিকে হচ্ছে 30 কেজি আর এদিকে হচ্ছে 40 কেজি। তাহলে কত বাড়াতে হবে? এদিকে হচ্ছে 10 বাড়াতে হবে কতর মধ্যে? 30-এর মধ্যে, ইন্টু পার্সেন্টেজের 100। 100/3 মানে 33.1/3% এত বাড়াতে হবে। ঠিক আছে, অপশন বি। বোঝার ফ্যাক্টর হচ্ছে এটাই যে 10 কেজি চালের দাম, এটা আরেকবার বলে দিই যে 10 কেজি যে চালের দাম সেটা কত? 100 টাকা কেজি দরের চাল মানে কত? তার মাসে 1000 টাকা খরচ হচ্ছিল। একই রকমভাবে তাদের দাম, চালের দাম 25% কমে যায়, মানে 100 টাকা কেজি থেকে হয়ে যায় 75 টাকা কেজি, কিন্তু খরচ সে 1000 টাকাই রাখবে। তাহলে তার কত কেজি চালই হবে? যদি এত পার্সেন্ট কমে যায় তাহলে তার চাল সে পাচ্ছে কত? আগে যেটা 10 কেজি পাচ্ছ এখন পাচ্ছে 40/3 কেজি। তাহলে এখানে 30:40 মানে কত বৃদ্ধি পেল চাল? 10 কতর মধ্যে? 30 থেকে ইন্টু 100, তাহলে 33.1/3% এত বৃদ্ধি পেয়েছে। একজন মহিলা এত সংখ্যক আম রয়েছে যার মধ্যে 13% খারাপ, অবশিষ্ট আমের 75% তিনি দান করলেন, তারপরেও তার কাছে 261 আম আছে, মোট আমের সংখ্যা কত? মোট আমের সংখ্যা এটাকে এক্স ধরেও করা যায়। 13% খারাপ মানে বাকি আছে কত? বাকি আছে 87%। 87%। অবশিষ্ট আমের 75% দান করলেন মানে কত? তার কাছে আছে আর কত? 25%। এরপরেও তার কাছে কত পড়ে আছে? 261 পড়ে আছে। এটাই ক্যালকুলেটিভ। 25 দিয়ে কাটা দাও 4, 3। তাহলে এক্স সমান কত হবে? কোনাকুনি গুণ করো, 3 4 12 আর এদিকে দুটো শূন্য অর্থাৎ 1200। তাহলে এদিকে আমাদের যে মোট আমের সংখ্যা সেটা হচ্ছে 1200। এক ব্যক্তির বেতন পরপর দুবার এত% কমলো এবং শেষবার বাড়লো এত টাকা হলো, ব্যক্তির বেতন কত? ব্যক্তির বেতন 100 ধরেও করতে পারো, এক্স ধরেও করতে পারো। এক্স এর প্রথমে 10% কমলো মানে কত? 90 তলায় 100 অর্থাৎ 9 তলায় 10 টাকায় বিক্রি করেছে। 20% কমলো মানে 8 তলায় 10 টাকায় বিক্রি করেছে। তারপরে শেষেরটা 10% বাড়লো মানে 110 তলায় 100 বা 11 তলায় 10 এই টাকাটায় বিক্রি করে 9,900 টাকা হচ্ছে। 9 11 99, এটা দিয়ে কাটা দিলে 100। 4 দিয়ে কাটা দাও 2, 4 দিয়ে কাটা দাও 4 25 100, 2 দিয়ে কাটা দাও 2 দিয়ে কাটা দাও 5, 5 25 125 আর দুটো শূন্য, 125 এর পর দুটো শূন্য অর্থাৎ অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। কোনো সংখ্যা থেকে 35 বিয়োগ করলে বিয়োগফলের পূর্বের সংখ্যার 80% হয়ে যায়, তাহলে সংখ্যাটি 4/5 অংশ কত হবে? কোনো সংখ্যা থেকে 35 বিয়োগ করলে, তাহলে এক্স সংখ্যা থেকে যদি 35 আমরা বিয়োগ করি তাহলে কি হবে? পূর্বের সংখ্যার মানে এক্স সংখ্যার 80% হয়ে যায়। বিয়োগফল কি হয়? তাহলে এইটা থেকে বিয়োগ করলে এই বিয়োগফল কি হয়? এই পূর্বের সংখ্যার 80% হয়ে যায়। তাহলে 80% উঠে কি হয়? তলায় 100 হয়ে যায়। 20 দিয়ে কাটা দিলে 4, 20 দিয়ে কাটা দিলে 5, তাহলে 5 এদিকে গুণ করলে কত হবে? 5x মাইনাস কত? 5 5 25 এর 5 হাতে থাকলো 2, 15 2 17, 175। এটা সমান কত? এটা সমান হচ্ছে 4x। তাহলে 5x থেকে 4x এদিকে মাইনাস করে দাও, তাহলে 5x প্লাস 4x এদিকে গেলে মাইনাস 4x হয়ে যাবে, আর এটাকে মাইনাসের এদিকে আনলে প্লাস হয়ে যাবে অর্থাৎ প্লাস 175। তাহলে x সমান কত? x সমান হচ্ছে 175। তাহলে এদিকে আমরা যে এই তাহলে সংখ্যাটি 4/5 অংশ, তাহলে সংখ্যাটা পেয়ে গেলাম কত? 175। তাহলে 175 এর 4/5 সমান কত হবে? তাহলে 5 দিয়ে কাটা দাও, 3 5 15, 5 5 25, তাহলে 4 5 20, শূন্য হাতে থাকলো 2, যার 12 আর 2 হচ্ছে 14, 140। তাহলে এই সংখ্যাটি কত হবে? 140। আর কত আছে? এটাই শেষ কোশ্চেন।
কোনো পরীক্ষায় 85 জন ছাত্রছাত্রীর মধ্যে 40 জন 50% কম পেয়েছে এবং ওই পরীক্ষায় 50% কম পাওয়া এবং 50% বেশি পাওয়া ছাত্রছাত্রীর অনুপাত কত? 85 জন ছাত্র, তার মধ্যে কত? 40 জন 50%, 40 জন কি পেয়েছে 50% কম। আরেকজন আর তাহলে আর 50% কম পেয়েছে, তাহলে 50% বেশি পেয়েছে কতজন? 45 জন। 85-র মধ্যে 40 জন যদি কম পায়, তাহলে 85 থেকে 40 মাইনাস করো, মানে 45 জন 50%-এর বেশি পেয়েছে। বলা আছে 50% কম আর 50% বেশি পাওয়া ছাত্রছাত্রীর অনুপাত কত? 50% কম পেয়েছে 40 জন ছাত্র, আর বেশি পেয়েছে কত? 45 জন ছাত্র। 5 দিয়ে কাটা দাও, 5 8 40, 5 9 45। তাহলে ছাত্রছাত্রীর যে রেশিও সেটা হচ্ছে 8:9। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। তো এটাই শেষ কোশ্চেন ছিল। তো আজকের ক্লাসটা এত দূর পর্যন্ত। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।